গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি ও সমাবেশ করছে বিএনপি। এই মুহূর্তে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। গাজায় ও রাফায় ইসরায়েলি যে নৃশংসতা হামলা এবং সেই হামলার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী প্রতিবাদ এবং সংহতি র্যালি করছে বিএনপি। কিছুক্ষণ আগে এর আগে কিন্তু তারা মূল যে প্যান্ডেল ছিল সেই প্যান্ডেলে বক্তব্য রাখা শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে র্যালির কথা শুরু হয়েছিল সেই র্যালির প্রস্তুতি কিন্তু তারা নিয়েছে এবং আমরা দেখছি যে পুরো নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে ইত্তেফাক যে মোড় রয়েছিল প্রত্যেকটি এলাকায় কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মানুষ, সাধারণ মানুষ এবং দলের যে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন হাতে প্ল্যাকার্ড এবং সেই সঙ্গে ব্যানার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত এখানে সর্বপ্রথম যে সারি সেই সারিতে মহিলা যারা রয়েছে অর্থাৎ নারী যারা রয়েছে তারা থাকবে এবং তার পরপরই কিন্তু যে সকল সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে আমরা এখানে এসে তাদের সাথে কথা বলেছি। মূলত তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে অতি শীঘ্রই এই অমানবিক, অনৈতিক এবং অযৌক্তিক যে গণহত্যা সেই গণহত্যা বন্ধ করা জরুরি। শুধুমাত্র দলীয়ভাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে তাদের দাবি যে এই যে একটি গণহত্যা তারা বেশ গত কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছে সেই গণহত্যা কোনোভাবেই কাম্য নয় এবং সেই সঙ্গে তারা বলছে যে যতদিন পর্যন্ত এই গণহত্যা বন্ধ করা হবে না ততদিন পর্যন্ত তাদের জীবন বাজি রেখে হলেও এই দেশ থেকে তারা এই প্রতিবাদ জানিয়ে রাখবে। এবং আরো কয়েকজন আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে ফিলিস্তিনের যুদ্ধের জন্য যদি ডাক আসে তারা সেখানে যেতেও প্রস্তুত এবং সেই সঙ্গে তারা বলছে আশেপাশের দেশগুলি মুসলিম দেশ কখনোই কোনোভাবেই কাম্য হতে পারে না, কারণ তারা হিসাবে উল্লেখ করছে সেই সংজ্ঞা তারা হারিয়ে ফেলেছে। কেন বলছে তারা এই কথা? আমাদের যেহেতু মুসলিম দেশ পারমাণবিক আছে রয়েছে সেই ক্ষেত্রে তারা পর্যাপ্ত পরিমাণ যে সাপোর্ট সেই সাপোর্টটি তারা দিচ্ছে না। তো এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যালির যে প্রস্তুতি সেটি তারা ইতিমধ্যে অনেকটাই শুরু করে ফেলেছে। এখন তারা এখান থেকে মূলত এই র্যালিটি নিয়ে একদম শেষ বাংলা মোটরে গিয়ে শেষ করবে। তো সব কিছু মিলিয়ে বলা চলে এই নয়াপল্টন থেকে আমার কাছে এই নাইটিঙ্গেল মোড় থেকে আমার কাছে ছিল সবশেষ খবর। গাজায় গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির র্যালি ও সমাবেশের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম নাইটিঙ্গেল মোড়ে।